ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 200, নরসিংদী 2-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী 2-এ। আর আমাদের এই আয়োজনে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী জনাব সারোয়ার তুষার। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী এলাকার পরিকল্পনা নিয়ে, তার ভাবনা। জনাব সারোয়ার তুষার, আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত। শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে মানুষ কেন আপনাকে ভোট দিবে? ধন্যবাদ আপনাকে। মানুষ আমাদের প্রতি খুবই পজিটিভ। আমরা গত 1-1.5 বছর এখানে কাজ করেছি এবং আমাদেরকে ভোট দেওয়ার প্রধান কারণটা হচ্ছে যে পলাশের মানুষ একটা পরিবর্তন চাচ্ছে, নতুন নেতৃত্ব চাচ্ছে। এর পাশাপাশি গত 1-1.5 বছর যাবৎ এখানে যে ধরনের অন্যায় হয়েছে, পলাশের যে রাজনৈতিক বাস্তবতা, চাঁদাবাজি, খুন খারাপি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক হানাহানির যে পরিবেশটা আছে, এটা মানুষ পরিবর্তন চায় এবং তারা 5 আগস্টের পরে এই ধরনের পরিস্থিতি হবে এটা তারা ভাবতে পারে নাই, কিন্তু এটাই হচ্ছে এখানে। আপনি জানেন যে আমাদের এটা একটা শিল্প এলাকা, ফলে মানুষ এখানে চাচ্ছে এরকম একজন নেতৃত্ব যিনি এখানকার তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, এলাকার সামাজিক যে সম্প্রীতিটা সেটাকে নিশ্চিত করতে পারবে। এখানে হিন্দু জনগোষ্ঠী আছে, মুসলিম জনগোষ্ঠী আছে, তাদের মধ্যে এক ধরনের ঐক্যের পরিবেশ বজায় রাখতে পারবে এবং চাঁদাবাজি, মাদক ইত্যাদি দূর করতে পারবে। এর পাশাপাশি এলাকার যে উন্নয়ন, আপনি জানেন যে আমাদের ঢাকার একটা কাছাকাছি একটা উপজেলা হলেও যথেষ্ট অনুন্নত এলাকা, ফলে এখানে একটা উন্নয়নের পরিবেশ তৈরি করতে পারবে। গত 17 বছরে যে ধরনের এক ধরনের বঞ্চনা ছিল এলাকায়, সেটা থেকে মানুষকে দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করতে পারবে। আপনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে কোন কোন কাজগুলো আগে করবেন বা আপনার পরিকল্পনা কি থাকবে? আমাদের অনেকগুলো পরিকল্পনা আমাদের ইশতেহারের মধ্যে সেটা থাকবে। প্রধানত 3টা জিনিসকে আমরা প্রাধান্য দিচ্ছি। একটা হচ্ছে যেটা আমি বললাম যে কর্মসংস্থান, 1 এবং 2 হচ্ছে আপনার স্বাস্থ্য, মানে স্বাস্থ্য ব্যবস্থার অত্যন্ত নাজুক। আমাদের এখানে ইউনিয়ন ভিত্তিক কোনো স্বাস্থ্য ব্যবস্থা নাই, সেটা আমরা ব্যবস্থা করব। আমরা বলেছি যে 1 ঘর 1 চাকরি, প্রত্যেকটা এখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা, 1 ঘর 1 চাকরি এরকম একটা জিনিস আমরা বাস্তবায়ন করবো। এবং 3 নম্বর হচ্ছে শিক্ষা, মানে এখানে আপনি দেখবেন যে তথ্য প্রযুক্তির শিক্ষার বা এই যুগোপযোগী যে শিক্ষা, এই যুগের যে শিক্ষা, সেগুলোর কোনো ব্যবস্থা কিন্তু আমাদের এখানে নাই। ফলে আমাদের তরুণরা অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে থাকে, সেটা যেন না হয়। ফলে আমরা পলাশে সেই ধরনের ব্যবস্থা করব যেন তথ্য প্রযুক্তি, আইটির জ্ঞান আমাদের পলাশ থেকেই অর্জন করতে পারে তরুণ সমাজ। এই 3টা জিনিসকে আমরা প্রাধান্য দিচ্ছি। এর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নত করা, সেগুলোকে আমরা উন্নত করব এবং আমরা আসলে ওয়ার্ড ভিত্তিক ইশতেহার দেবো। একটা আমাদের নরসিংদী 2-এর জন্য সামগ্রিক একটা ইশতেহার থাকবে। এর পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা সমস্যা আছে, সেগুলো আমরা যখন প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি লিপিবদ্ধ করছি প্রত্যেকটা সমস্যা, এবং তখন ওই ওয়ার্ড ভিত্তিক সমস্যা অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক ইশতেহার দেওয়া হবে। ফলে এইগুলো আমাদের পুরো পলাশকে ঢেলে সাজানোর একটা পরিকল্পনা আমাদের মধ্যে আছে। আপনি তরুণ রাজনৈতিক, আপনি কি মনে, তরুণদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? তরুণদের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে যে তারা জানে যে তারা আসলে কী কারণে 5 আগস্ট কিংবা তার আগে জুলাই মাসে যে গণ অভ্যুত্থানে অংশ নিল এবং অনেকেই এখন আহত হয়ে কাতরাচ্ছে। তারা যে বাংলাদেশটা করতে চেয়েছে, যে ধরনের পলাশ তারা করতে চেয়েছে, সেটা কিন্তু তারা এখনও পাচ্ছে না এবং তারা বিদ্যমান রাজনীতিবিদদের ওপর বীতশ্রদ্ধ। কারণ তরুণদের যে অনুভূতি, তরুণরা যে ধরনের পলাশ চাচ্ছে, নরসিংদী 2 চাচ্ছে, সেটা কিন্তু কেউ প্রোভাইড করার কথা তাদেরকে বলছে না। যেমন আমাদের এখানে কোনো খেলার মাঠ নাই, মানে ভালো কোনো খেলার মাঠ নাই, যেগুলো ছিল সেগুলো দখল হয়ে গেছে। ফলে আমার তরুণদের প্রতি বার্তা হচ্ছে যে আপনারা এবার মার্কার পাশাপাশি ব্যক্তিকে ভোট দেবেন এবং কে আপনাদের সাথে সবসময় কানেক্টেড থাকবে সেটা বিবেচনা করে এবার ভোট দেবেন এবং ভোটটা দিতে হবে পরিবর্তনের পক্ষে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, জানছিলাম জনাব সারোয়ার তুষারের অভিব্যক্তি। আমাদের আজকের এই আয়োজন এখানে শেষ হচ্ছে। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখা হবে সেখানে। সে পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।